কম সময়ে পুরো ম্যাথ সিলেবাস শেষ করার নিষিদ্ধ পদ্ধতি। তবে আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি। এই ভিডিওটা কিন্তু হচ্ছে যারা অ্যাবসোলিউট বিগিনার, যারা হচ্ছে জিনিসটা ১ম থেকে শুরু করছে পড়াশোনা, তাদের জন্য না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা সারা জীবন আমার মতো ফাঁকিবাজি করে যাও এবং পরীক্ষা সামনে চলে আসছে এবং আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ভুলে গেছি যা পড়ছিলাম। শুধুমাত্র তাদের জন্য। তো এই ভিডিওটাকে আমি আসলে ২ টা ভাগে ভাগ করব। এই নিষিদ্ধ পদ্ধতিটা আমি ২ টা ভাগে ভাগ করে তোমাকে বলব। একটা হচ্ছে প্রিপারেশন লেভেলে এবং আরেকটা হচ্ছে রিভিশন লেভেলে। প্রিপারেশন লেভেল মানে হচ্ছে যখন তুমি ১ম বার জিনিসটা পড়ছো, হয়তো ২ মাস পর তোমার পরীক্ষা বা ১ মাস পর তোমার পরীক্ষা, বাট তুমি একদম প্রাইমারি স্টেজে জিনিসটাকে আসলে শুরু করছো। তাহলে তুমি কিভাবে কম সময়ে শেষ করতে পারো? অথবা তুমি জিনিসটা মানধাতার আমলে একবার পড়ছিলা এবং আলহামদুলিল্লাহ তুমি যা পড়ছো সব খেয়ে ফেলছো। তাহলে তোমার আসলে কিভাবে এই নিষিদ্ধ পদ্ধতি ফলো করা উচিত? সেটা আমি বলব। তো ১ম প্রিপারেশন লেভেল থেকে শুরু করি। এখন ধরো মনে করে নাও যে তোমার সামনে আসলে ১ টা মাসই টাইম আছে বা এতটা দিনই টাইম আছে যেখানে তোমাকে পুরা ম্যাথ সিলেবাস তোমার এটা তোমাকে পড়ে শেষ করতে হবে। তাহলে আমি কিভাবে একটা চ্যাপ্টার বা মাল্টিপল কয়েকটা চ্যাপ্টার পড়ব? ১ম কাজ হচ্ছে তুমি যেকোনো একটা চ্যাপ্টার টিক করো। সেটা হইতে পারে তোমার সবচেয়ে উইকেস্ট যে চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা তুমি সবচেয়ে বেশি ভয় পাও, সেটা পিক করলা। করার পরে ওই পার্টিকুলার চ্যাপ্টারের উপর তোমার পছন্দের কোনো ভাইয়া আপুর কোনো একটা কনটেন্ট, কোনো একটা অনসর বা কোনো একটা ক্লাস বা যিনি তোমাকে পড়ায়, তার একটা হচ্ছে ক্লাস করে ফেলো। তার কাছ থেকে জিনিসটা একবার ব্রিফ হিসাবে তুমি জিনিসটা আসলে বুঝে নাও যে পুরো চ্যাপ্টারে কি আছে। কোনটা খাওয়া যায়, কোনটা মাথায় দেওয়া যায়। এই পুরা কাজটুকুতে তোমার আসলে কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু করার দরকার নাই মানে হচ্ছে তোমার কোন নোট করার দরকার নাই। খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই। তুমি জাস্ট ফার্স্ট টাইম জিনিসটা দেখে যাও। ফার্স্ট টাইম দেখে যাও যে কোথায় আসলে চ্যাপ্টারটার মধ্যে কি পার্ট আছে। দ্যাটস ইট। দেখা শেষে যখন ওই অনশট ক্লাসটা বা হচ্ছে ওই ভাইয়া আপুর পড়ানোটা তোমার শেষ হয়ে গেছে, ঠিক ওই মোমেন্টে তুমি আসলে এখন নিজেকে নিয়ে একটু বসো ওই চ্যাপ্টারে। তুমি এখন যেটা করবা, ওই ভাইয়া আপুর হয়তো স্লাইডটা দেখতে পারো, কি পড়াইছে, কিভাবে পড়াইছে জাস্ট রিকল করার জন্য। অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ভাইয়া আপু যে খাতায় লিখছে, সেই খাতার জাস্ট হচ্ছে একটা স্ন্যাপশট রাখতে পারো। জাস্ট তুমি ছবি তুলে এনে রাখতে পারো। ওকে, আচ্ছা। এখন তুমি ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে কি যেন পড়াইছে, একটু রিকল করবো জাস্ট মাথাতে। এবং এই রিকল এর পার্টটা খুব বেশি কমপ্লিকেটেড হবে না। যদি ভাইয়া আপুর ক্লাসটা ২ ঘন্টা হয় তাহলে এই রিকল করতে তোমার মেক্সিমাম ২০ মিনিট টাইম লাগবে। মেক্সিমাম ২০ মিনিট। ওকে, ডান। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার বইয়ের ওই চ্যাপ্টারটার উদাহরণের যে অঙ্কগুলো আছে এবং তার আগে যে সূত্রগুলো আছে পার্টিকুলারলি, সেগুলো আমি সিরিয়ালি পড়ব। সিরিয়ালি পড়ব। ওকে ভাইয়া, এতক্ষণ অব্দি যা বললেন এখানে তো কোনো নিষিদ্ধ কথাবার্তা নাই। সবকিছুতে জেনারেলাইজ কথাবার্তা। এখন আমি নিষিদ্ধ কথাবার্তায় ঢুকবো। যেহেতু আমার হাতে টাইম কম। এখন আমার কি পড়া উচিত? এখন আমার করা উচিত হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলা, সবগুলা। বাট ভাই আমার হাতে তো টাইম নাই এত বেশি। আমি কিভাবে করব? এই পার্টটাই হচ্ছে আমাদের রিভিশন পার্ট এবং নিষিদ্ধ পদ্ধতি। নিষিদ্ধ পদ্ধতিতে আমরা যেটা করব, ধরে এখন সব অঙ্ক করতে যাব না, আমার হাতে সময় নাই। আমি যেটা করব আমি হচ্ছে একদম ডিরেক্টলি সলিউশন বুক নিয়ে বসবো। আমার অনুশীলনীর সলিউশন গুলা কোথায় আছে? অথবা আমি যদি হচ্ছে টেস্টের জন্য প্রিপারেশন নেই তাহলে আমি একদম টেস্ট পেপার নিয়ে বসবো। এবং আমি যেহেতু জানি অঙ্কের কোন সূত্রটা খাওয়া যায়, কোন সূত্রটা মাথায় দেওয়া যায়, তাহলে আমি যেটা করব এখন অনুশীলনী ধরে পুরো সলিউশন বুকে দেখা শুরু করব কোন অঙ্কটা আসলে কিভাবে করছে। এখানে একটা ছোট্ট হ্যাকস বলে রাখি। তুমি একটা সাদা কাগজ নিবা, সাদা কাগজ নিয়ে জাস্ট সাদা কাগজটাকে ভাঁজ করবা। ভাঁজ করে অঙ্কগুলোকে একদম ঢেকে রাখবা। তুমি প্রত্যেকটা লাইনের পরে অঙ্ক ঢাকে রাখবা এবং চিন্তা করবা যে এর পরের লাইনটা আমি এখান থেকে কি করতাম? আমি হয়তো এই সূত্রটা ফেলতাম। দেখি তো ফেলছে কিনা? হ্যাঁ, ওই সূত্রটা ফেলছে। তারপরের লাইনটা আমি কি করতাম? তারপরের লাইনে আমি আসলে এই ২ টা যোগ করে দিতাম। দিছে কিনা? হ্যাঁ, দিছে। তারপরের লাইনে আমি কি করতাম? তারপরের লাইনে হয়তো এই সূত্রটা ফেলতাম। বা এরকম কিছু একটা আমি আটকায় গেছি। আমি জানছি না, আসলে বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত। এই জায়গাতে তুমি হয়তো একটু পরের লাইনে দেখলা যে না, এইখানে আমি যেটা ভাবছিলাম সেটা না। অঙ্কটা আসলে অন্য একটা টার্ন নিছে। যদি তোমার হাতে একটু বেশি সময় থাকে তাহলে এখানে চিন্তা করতে পারো যে আসলে টার্নটা কেন নিল বা এই পার্টিকুলার সূত্রই অঙ্কটাতে কেন গেল। আর যদি হাতে কম সময় থাকে তাহলে এই জায়গাটা একটু মার্ক করে রাখো। একটু মার্কার দিয়ে বা একটা হাইলাইটার দিয়ে তুমি মার্ক করে রাখো যে আমি আসলে অঙ্কের এই জায়গাতে এই জিনিসটা আমার মাথায় থাকতো না। এবং ওই অঙ্কটা মার্ক করে রাখো। যদি তোমার অনুশীলনীতে ফর এক্সাম্পল ৫০ টা ম্যাথ থাকে, এরকম মার্ক করা অংশ হবে তোমার সর্বোচ্চ হলে ২০ টা। সর্বোচ্চ হলে ২০ টা। কারণ সবকিছু হলে টাইপ বেসিসেই হয়ে থাকে। এই ২০ টা অঙ্কের ২০ টা পার্ট, ২০ টা লাইন আসলে তুমি মার্ক করে রাখছো। এখন তুমি ভাই ঘুমাও। একটা দিন ঘুমাও, কোন অসুবিধা নেই। কালকে ফিরে আসো। মানে নেক্সট দিনে ফিরে আসো। নেক্সট দিনে ফিরে এসে সবগুলো অঙ্কের পার্ট দেখার দরকার নাই। যেহেতু আমার হাতে সময় কম। আমি যেটা করব, যে অঙ্কের অংশগুলো আমি মার্ক করে রাখছিলাম, যেগুলো আমার কাছে এখন হাইলাইটেড আছে, সেই পার্টগুলোই জাস্ট দেখব। এবং আমি আবারও ওই যে আমার ভাঁজ করা কাগজটা ছিল না? সেটা ধরে চিন্তা করব যে এর পরের লাইনটা কি ছিল? এর পরের লাইনটা কি ছিল? এখন ওই যে বলছিলাম ধরো সর্বোচ্চ ২০ টা অঙ্ক আমি এভাবে মার্ক করে রাখছি যে অঙ্কটা আসলে আমি আগামাথা জানতাম না যে পরের লাইনটা কি হবে। বাট এখন এসে হয়তো ২০ টার মধ্যে আমি ১০ টা বলতে পারবো,
আর 10টা আমি বলতে পারবো না যে আসলে এর পরের লাইনটা কি হইতো। এই 10টা অঙ্কই আমাকে আসলে করতে হবে। আমি আসলে অঙ্কগুলো দেখলাম যে এই 10টা অঙ্ক এইভাবে করে। সেই কয়েকটা লাইন আমি আসলে খাতায় হচ্ছে রাফলি করে ফেললাম। করা শেষ করে আমি জিনিসটাকে চাইলে এভাবে আরেকটু চোখ বুলায় নিতে পারি। ব্যাস তোমার চ্যাপ্টার কমপ্লিট। বিশ্বাস করো আর না করো। আমার ক্ষেত্রে যদি বলো ত্রিকোণমিতিতে, ইনডাইরেক্ট ত্রিকোণমিতির কথা বলি এবং ইন্টিগ্রেশন এর কথা বলি। এই ২ টা পার্টে তো আসলে প্রত্যেকটা অঙ্কই একেকটা করে হচ্ছে কি বলব টাইপের অঙ্ক হয়ে যায় আরকি। এই জায়গাতে আমি যখন বইয়ের প্রিপারেশন নিচ্ছিলাম, আমি ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে যখন বইয়ের প্রিপারেশন নিচ্ছিলাম এবং বড় হচ্ছে যে অঙ্কগুলা ছিল আরকি, সেই অঙ্কগুলাকে আসলে খুব দ্রুততায় মানে কম সময়ের মধ্যে রিভিশন দিয়ে ফেলার জন্য আমি আসলে এই স্ট্র্যাটেজিটা ফলো করছিলাম যেটা আসলে অনেক বেশি ফলপ্রসূ ছিল। এবং মেইন যে ব্যাপারটা আমি বলব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এর অঙ্কগুলো নিয়ে বলি। এখানে আসলে প্রত্যেকটা অঙ্ক আসলে ডিফারেন্ট কাইন্ড অফ রাইট? বিভিন্ন টাইপের অঙ্ক আরকি। এবং এখানে মনে রাখাটা অনেক বেশি আসলে কমপ্লিকেটেড। এবং এখানে আসলে অঙ্ক আছে অনেকগুলা। যেমন আমি কেতাবউদ্দিন স্যারের বই পড়ছি। কেতাবউদ্দিন স্যারের বইয়ে মিনিমাম ধরো ২০০ টার মতো অঙ্ক আছে ইন্টিগ্রেশনের। এখন আমি ২০০ টা অঙ্ক কি হাতে করে যেতে পারবো পরীক্ষা হলে যাওয়ার আগে? আমার ধরো ৭ দিন পরে পরীক্ষা। আমি কি করব? সো আমি যেটা করতাম, এই যে আমার অঙ্কগুলা মার্ক করা ছিল পরীক্ষার আগে আমি শুধু মার্ক করা অঙ্কগুলা দেখতাম। কারণ আমি জানি বাকি অঙ্কগুলো আমি পারবো। শুধু মার্ক করা অঙ্কগুলা পারব না বা হাইলাইটেড অঙ্কগুলা পারব না। সো ওই অঙ্কগুলার কি সব সম্পূর্ণটুকু করার আমার দরকার আছে? না তো। জাস্ট যতটুকু মার্ক করা, যতটুকু হাইলাইটেড, অতটুকু দেখলেই তো আমার হয়ে যাচ্ছে। সো ওইভাবে দেখে আমি আসলে যেটা করতাম, পুরা অঙ্কের চ্যাপ্টার সম্পর্কে আমার আসলে আইডিয়া হয়ে যাইত। ত্রিকোণমিতিতেও, ইন্টিগ্রেশনেও, ডিফারেন্সিয়েশনেও যেখানে তোমার প্রয়োজন। এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারো। বাট আমি আবারও বলছি, আবারও ডিসক্লেইমার দিচ্ছি, এটা কিন্তু রিকমেন্ডেড পদ্ধতি না। এটা একটা নিষিদ্ধ পদ্ধতি। এবং নিষিদ্ধ পদ্ধতি হওয়ার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই পদ্ধতিতে তুমি আসলে কম সময়ে ম্যাথ শেষ করতে পারো। বাট আসলে লার্নিং এর কাজটা আসলে অতটা স্মুথ না। বাট সামনে তো পরীক্ষা ভাই, কিছু তো করি নাই, হ্যাঁ? লার্নিং দিয়ে পরে হচ্ছে না হয় শিখা যাবে। বাট পরীক্ষাটা তো আগে পাস করা উচিত। তাহলে তুমি নিষিদ্ধ পদ্ধতি ফলো করতে পারো। সো অল দ্যা বেস্ট। ট্রাই করে দেখো আর কমেন্ট সেকশনে আমাকে জানাইও এই পদ্ধতি তোমার জন্য কতটা ফ্রুটফুল। ওকে? অল দ্যা বেস্ট।